হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যেই টপিকটা নিয়ে আসছি সেটা হলো ক্লিপিং পাথ। আমরা ক্লিপিং পাথ কাজটা করে দেখব। প্রথমে আমরা একটা পেজ ইন্টারফেসের জন্য একটা পেজ নিলাম, একটা ছবি নিয়ে আসি। আমরা চাইলে ডিরেক্ট ছবি এখানে নিয়ে আসতে পারি অথবা প্লেস করে নিলাম। এটাকে রাস্টারাইজ করে নিলাম। ওকে, ক্লিপিং পাথটা মূলত কি আমি সেটা বোঝাচ্ছি আগে। ক্লিপিং পাথটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে কাজ করব। ক্লিপিং পাথ আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রায় কাছাকাছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপলের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আপনি চাইলে এখানে এই টুলগুলো দিয়ে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক টুল দিয়ে খুব দ্রুত সিলেক্ট করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন। কিন্তু ক্লিপিং পাথ হচ্ছে এই পেন টুল দিয়ে আপনাকে ফুল সুন্দর করে ক্লিয়ারলি এটাকে সিলেক্ট করতে হবে, যেটাতে কোনো কিছু কাটা যাবে না, আবার কোনো কিছু বেশিও থাকবে না। খুব কেয়ারফুলি কাজটা আপনাকে করতে হবে। তো ক্লিপিং পাতে আর ব্যাকগ্রাউন্ড রিমুভালে হচ্ছে এতটুকুই পার্থক্য, ক্লিপিং পাতের মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি কোনো চুরি থাকবে না, খুব ক্লিয়ারলি আমাদেরকে কাজ করতে হয়। তো আমরা আগে একটু পরিচিত হই। এটা হচ্ছে পেন টুল। পেন টুলে আমরা নর্মালি এটাকে সিলেক্ট করে কাজ করতে পারবো। আর পরবর্তী যেটা সেটা হচ্ছে ফ্রিডম। এটা হচ্ছে নিজের ইচ্ছে মতো করে করা যায়। আর প্লাস যদি দুটা আমি যদি এখানে দুটো সিলেক্ট করি, এই দুটো অ্যাঙ্করের মাঝখানে যদি কোনো একটা ঝামেলা থাকে, সেক্ষেত্রে আমরা আরেকটা অ্যাঙ্কর সিলেক্ট করে নিজের মতো কী করতে পারবো, পাঁচটা ঘোরাতে পারবো। এটার কাজ হচ্ছে এতটুকুই। আর মাইনাসের পয়েন্টে যে কাজটা, কন্ট্রোল ডি, যদি আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কোনো অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে চাই, সেক্ষেত্রে এটা করবো। আর কিছু কনভার্ট করার জন্য আমরা কাজে চাই পেন টুল। প্রথমত আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা থাকলে সুন্দর দেখায়। আমরা এই অ্যাপলটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তো এটা যদি ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করতে চাই, তাহলে এটা সিলেক্ট করার জন্য আমরা একটু জুম করে নিতে পারি। অ্যাঙ্করগুলো নিতে খুব সাবধানে নিতে হবে, বিকজ আমার এখানে দুটো অ্যাঙ্কর সিলেক্ট হয়ে গেছে, যার জন্য আমার একটু সমস্যা হয়ে গেল। আমরা যখন এই অ্যাঙ্করগুলি কাজ করবো, এখানে অল্টার ধরে আমরা এটাকে আনসিলেক্ট করতে হবে। এই যে প্রতিটা অ্যাঙ্কর না পারে, এটাকে ক্লিক করে অল্টার ধরে মাইনাস করে নিতে হবে। এটা আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমরা যখন নিজেরা কাজ করব, ক্লায়েন্টদের জন্য কাজ করব, তখন হচ্ছে এটা আমাদেরকে খুব সাবধানতার সহিত এই পাশগুলি সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখানে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে করবেন। আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু কিন্তু পরবর্তীতে দেখা যাবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। একটু দ্রুত কাজটা শেষ করে নিই।
প্রতিটা অ্যাঙ্কর আমরা এভাবে ধরে কর্নারে এসে অল্টার ক্লিক করে দিব, আবার অল্টার, এভাবে খুব সূক্ষ্মভাবে আমাদের এটাকে সিলেক্ট করে এখানে এসে অল্টার ক্লিক করে দিতে হবে। পাথের এই কাজ নিয়ে কিন্তু ফাইবারে বলি বা আপওয়ার্কে বলি অনেক কাজ পাওয়া যায়। যারা একটু পাথের কাজটা ভালোভাবে করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভালে কাজ করতে পারেন তারা কিন্তু হিউজ ইনকামের একটা সোর্স রয়েছে। আপনারা এটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। অনেকে কিন্তু গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন করেও কিন্তু খুবভাবে বেনিফিট আমরা হতে পারি না, অনেক বেশি তারা আমাদেরকে রিভিউ দিয়ে থাকে, এটা বারবার এটা দেখতে হয় যেখানে কি হয়েছে, আমাদেরকে রিভিশন দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু ক্লিপিং পাতের কাজগুলো একটু ইজি, যদি আপনি একটু মাথা খাটান বা ভালোভাবে প্র্যাকটিস করেন সেটা খুব বেশি সময় নেবে না। এটাকে আমি জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেসটা ধরে আমি এটাকে মুভ করতে পারছি, অথবা আপনারা চাইলে এখানে মুভিং টুলটা ইউজ করতে পারেন এটাকে নাড়াচাড়া করার জন্যে। এবার এটাকে সিলেক্ট করতে হবে অলটা। আমি এটা কিন্তু সিম্পলি দেখাচ্ছি, আমি কিন্তু খুব সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খভাবে এটা করছি না, জাস্ট এটা দেখানোর জন্য এতটুকু যে আপনারা কীভাবে ক্লিপিং পাথের কাজটা করবেন। এতটুকু আমাদের কিন্তু করা হয়ে গেছে, এখন ক্লিপিং পাথের কাজটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কি করব, ওয়ার্ক পাথে যাব, লেয়ার থেকে আমরা ওয়ার্ক পাথে যাব। দেখেন এখানে একটা দেখাচ্ছে, এখানে ওয়ার্ক পাথে এসে আমরা যদি এটাকে সেভ করতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করলাম, সেভ করলাম। এখানে যদি আমি দিতে চাই এটার একটা নেম, এর অ্যাপল 1, ওকে, এটা আমি সেভ করলাম। এই পাথটাকে আমি কী করলাম, সেভ করলাম। তো এবার আমি এটাকে যদি দেখাতে চাই কন্ট্রোল এন্টার, দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে। এটা যদি কন্ট্রোল এন্টার দিয়ে এটা যদি ডিলিট করে দিই, আমরা ব্যাক লেয়ারে সিলেক্ট করে যদি ডিলিট করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এটা হচ্ছে প্রথম পার্ট, আর এটা হচ্ছে আমরা সেভ করছি। এখন এটা অথবা এটা কয়েকভাবে দেখা যায়, এখানে হচ্ছে কন্ট্রোল অল্টা দিলেও হচ্ছে, কন্ট্রোল যদি আমি এন্টার দিই তাও হচ্ছে ব্যাকগ্রাউন্ড এভাবে সিলেক্ট হয়ে গেছে, যতটুকু আমরা পাথ করেছি ততটুকু সিলেক্ট হয়ে গেছে। অথবা কন্ট্রোল অল দিলেও হয়ে যাবে, কন্ট্রোল অল্টা দিলেও হয়ে যাবে। অথবা এখানে আরেকটা করা যায়, আমি যেটা করেছি পাথে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে, সেটাও কিন্তু রাইট বাটন ক্লিক করে যদি আমরা ও রেখে ওকে দিই সেটা হলো কী হবে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা যেটা করবো এটাকে সেভ করবো, সেভ এজ করবো এই পাথের জন্যে। আমি জেপিজি মোডে করি, পাথ দিয়ে সেভ করলাম। এবার দেখি আমরা প্রথমে যে কাজটা করেছি এটা সিম্পলি যখন আমরা কাজ করেছি লেয়ারে, কন্ট্রোল ডি, এই দেখুন এখানে লেয়ারে যখন কাজ করেছি এখানে কিন্তু এটা সিম্পল। আর যদি আমি এই কাজটা দেখাই শেপের জন্য, আমি এখানে এই যে দেখুন চলে আসছে, আমি যতটুকু শেপ করেছি যা যা করেছি এটা ক্লিয়ারভাবে চলে আসছে। আর এখানে আমরা কিন্তু কন্ট্রোল এন্টার দিলে কী হবে, সিলেক্ট হয়ে যাবে। এবার চাইলে আমরা কোনো কালার দিতে পারি, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে একটা কালার চলে আসবে, বা এটাকে একটা রাস্টারাইজ করে নিতে হবে। তো এই হচ্ছে ক্লিপিং পাথের কাজ আমরা কিভাবে করেছি। তাহলে হচ্ছে কোনো ছবি যদি আমরা সিলেক্ট করি তখন কিন্তু এভাবে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমরা একটা ছবি সেভ করেছি, কন্ট্রোল ডি ফর আনসিলেক্ট, যে ছবিটা আমরা সেভ করেছি সেটা একটু দেখি, ওপেন ডেস্কটপ, পাথ দিয়ে সেভ করেছি, হ্যাঁ এটা আমরা সেভ করেছি। কিন্তু আমরা এখন দেখি, ওই যে দেখুন এখানে পাথে চলে আসছে, অ্যাপল 1 দিয়েছি সেটা চলে আসছে, দেখুন কন্ট্রোল এন্টার যদি দিই এটা অটোমেটিক সিলেক্ট হয়েছে। কিন্তু প্রথম আমরা যে ছবিটা নিয়েছি যে নর্মাল অ্যাপলটা,
এটা যদি আমরা নিয়ে থাকি, দেখুন এখানে পাতে কিন্তু কিছু নাই, কিন্তু আমরা এই ছবিতে পাত দিয়ে সেভ করেছি আর পাথের কাজটা করেছি, লেয়ারে কাজটা করেছি। দেখুন এটাও কিন্তু সিম্পল একটা ছবি, আর এটা হচ্ছে প্রথম ছবিটা নিয়েছি। আর আমরা কাজ করেছি এতক্ষণ এই ফাইলটা প্রথমে এই ছবিটা নিয়েছি, তারপর পাথের কাজ করেছি। পাথের কাজ করাতে এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা সার্কেল চলে আসছে, আমি একটু জুম করে দিচ্ছি, এই যে একটা সার্কেল চলে আসছে, পাথের সার্কেলটা চলে আসছে। কিন্তু পাথ করার পর যখন আমরা সেভ করেছি, সেভ করে যে দেখুন পাথে গেলে এটা দেখাচ্ছে। তো ক্লায়েন্ট কী করবে, আপনার এই পাথের জন্য আপনি জাস্ট সেভ করে দেবেন, কন্ট্রোল এন্টার দিয়ে এই যে পাথ লেয়ার ক্লিক করে কন্ট্রোল এন্টার দিবেন। এটাতে তার যে ইচ্ছা, যদি চায় অ্যাপল নিয়ে কাজ করবে, অন্য কোনো কিছু দিতে চায়, কালার চেঞ্জ করতে চায়, সব ধরনের কাজ করতে পারে। ক্লায়েন্ট জাস্ট চাইবে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি এটা করে কাজ করতে পারেন, অথবা তারা এটা দিয়ে অন্য কোনো কাজ করতে পারে। টোটালি ক্লিপিং পাথের কাজ হচ্ছে এতটুকু। আর ক্লিপিং পাথ করে আমরা সেভ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে যখন আমরা সেভ করবো তখন আসবে। আর যদি ডিলেট, তাও রাইট বাটন ক্লিক করে ডিলিট পাথ করলে এটা ডিলিট হয়ে যাবে। আর নর্মাল যে ছবিটা নিয়েছি সেখানে দেখেন এটার মধ্যে কোনো পাথ নেই। আফটার পাথের কাজ করার পর আমাদের এটা সেভ করেছি, দ্যাটস ওয়াই আমাদের এটা আসছে। ওকে, তো পাথ নিয়ে আমার এতটুকুই ছিল আজকে। ক্লিপিং পাথের কাজটা আমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা যারা আমরা বিগিনার আছি, কোনো একটা ছবি করতে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগতে পারে। তো আমি এটা খুব পুঙ্খানুপুঙ্খরূপে করিনি, কিন্তু সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কাজ করবেন। তো ক্লিপিং পাথ নিয়ে 2 রকমের কাজ রয়েছে। ক্লিপিং পাথে যেটা দেখা যায় প্রথমত একটা হচ্ছে ইজি, আর এখন যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইজি পার্ট, নর্মাল যে পার্টটা। আর একটা হচ্ছে কমপ্লেক্স। আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে পাথের উপরে, সেটা হচ্ছে কমপ্লেক্স, কীভাবে কমপ্লেক্স পাথগুলো করতে হয়। ক্লায়েন্ট আমাদেরকে ফাইবারের মধ্যে দিয়ে থাকে যে পাথের কাজগুলি করতে, যে দেখা যাচ্ছে একটা বড় কোনো একটা মাঠে অথবা কোনো একটা নেট রয়েছে, বা ওখানে কোনো সাইকেল রয়েছে বা কোনো বাইক রয়েছে, এটা এর কোনো কিছু, বা এমন কোনো প্রোডাক্ট যে প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে অনেক হিজিবিজি থাকে, ওগুলো আপনাকে রিমুভ করতে হবে, ক্লিপিং পাথের কাজ করতে হবে। তো ক্লিপিং পাথের কাজটা আমরা অলরেডি বুঝছি যে কোনো প্রোডাক্টের এই যে টোটাল সিলেক্ট অপশনটা, এই সিলেকশানে কতটুকু থাকে, এই যে এই সিলেকশানটা, এটা হচ্ছে ক্লিপিং পাথ। আমি যদি এটা লেয়ারটা একটু অফ করে দিই তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে আমি যতটুকু কাজ করেছি এটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এটাই ক্লিপিং পাথ। আর ক্লিপিং পাথের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আমি ক্লিয়ার করি, যে মুভিং টুল, এই যে আমরা এটা এখন বন্ধ রাখলাম, লেয়ার্সে এই যে ক্লিপিং, এই যে আমরা যদি চাই প্রোডাক্টটাকে আমরা ঘোরাবো, যদি এখানে এই লকটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এটা মুভ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা লকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে লকটা আনলক হয়ে যাবে। আর এটা মুভ করার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, এখানে মুভিং টুলে ক্লিক করে এই যে দেখুন এটা ঘুরবে, অবশ্যই লেয়ারে সিলেক্ট থাকতে হবে, এটা ঘুরতে থাকবে। এখানে হচ্ছে আমরা এই প্রোডাক্টটা ঘোরানোর জন্য হচ্ছে এটা এটা ধরবো, জাস্ট মাউসটা ধরে যখন আমরা এটাকে টান দিব এটা নিচের দিকে চলে আসবে, অথবা কিবোর্ডের আমরা স্পেস বাটনটা ধরলেও কিন্তু এটা মুভ হবে। আর এখানে যে অপশানটা রয়েছে, যদি দুটার কাজ থাকে, একটু সরিয়ে নিই, আমরা একটু আগে এটাকে মুভ করেছিলাম, দ্যাটস ওয়াই এটা চাইলে আমরা কালার দিতে পারি, যেন একটা কালার দিয়ে রেখেছি, তাহলে আমাদের জন্য ইজি হবে। ওকে, যদি আমরা চাই এখানে কন্ট্রোল এন্টার দিলেও কিন্তু এটার চেঞ্জ হবে। যদি আমি চাই এখানে কোনো একটা অ্যাঙ্কর সরাবো, সেক্ষেত্রে যদি দুটো অ্যাঙ্করের মাঝখানে আমরা যদি প্লাস দিয়ে কাজ করি, তখন 2 অ্যাঙ্কর ঠিক থাকবে। আর যদি মাঝখানে একটু এলোমেলো থাকে, ওই অ্যাঙ্করটা ধরে আমরা কী করতে পারবো, নাড়াতে পারবো। যদি আমি এটা করি, এটা না করে যদি অন্য কোনোটাও সিলেক্ট করি, ধরুন আমি এটা করলাম এখান থেকে এতটুকু, ওকে, কিন্তু আমি দেখলাম যে আমার এখানে একটু ভুল আছে। তো আমি কী করবো, এই যে মাঝখানে যেটা, এটা কিন্তু অ্যাকুরেটভাবে আসে না, তখন আমরা কী করব, জাস্ট এখানে ক্লিক করব,
ক্লিক করে কিন্তু আমরা এটাকে দিয়ে ঘোরাতে পারবো, এটাকে ঘোরাতে পারবো, এটা কোন দিকে যাবে, এটা প্লাস। আর এখন যদি আমি প্লাস ধরে কাজ করি, প্লাস আসছে, আমরা এটাকে উপর নিচ করতে পারবো। যে অ্যাঙ্গেলটা ধরবো, যদি চাই এটাকে আরেকটু উপরে নিতে পারবো, আরেকটু নিচে নিতে পারবো। এই যে এটা ধরে ধরে কিন্তু এগুলো কিন্তু উপর নিচ করা যায়, যতটুকু আপনার পজিশন ততটুকু কিন্তু আপনার রাখা যাবে। এই হচ্ছে প্লাস আর মাইনাসের কাজ। তো ভিউয়ার্স, আজ ছিল এ পর্যন্ত। আমরা কিভাবে ক্লিপিং পাথে কাজ করব, ক্লিপিং পাথগুলি দিয়ে কী কাজ করা যায় সেটাও বলেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ক্লিপিং পাথের কাজগুলি প্রায় কাছাকাছি, কিন্তু ক্লিপিং পাথের ক্ষেত্রে আমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে সিলেক্ট করতে হবে, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্ষেত্রে আমাদের অতটা প্রয়োজন পড়ে না। আর এখানে কোনো চুরি থাকবে না। একজন ক্লায়েন্ট যখন আপনাকে অর্ডার করবে, সে কিন্তু দেখবে আপনি যে কতটুকু কাজ করেছেন। এই প্রোডাক্টটা যদি কোনোটা মাইনাস হয়ে যায়, সে পাথে সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছে, দেখুন এখানে কিন্তু এটা চলে আসছে, সেটা কিন্তু দেখতে পাবে যে অ্যাকুরেট হয়েছে কিনা। যদি আমি এখানে একটু বাড়তি রাখলাম, একটু কম রাখলাম, তখন কিন্তু সে সেটা দেখে যাবে। তো আরও একটা কথা, যদি আপনি সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কিছু অ্যাড করতে চান বা রিমুভ করতে চান, সেক্ষেত্রে আগে ক্লায়েন্টের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। উইদাউট পারমিশন আপনাকে কোনো কিছু করার দরকার নেই। আর ক্লিপিং পাথ নিয়ে এটা ছিল আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট অতি শীঘ্রই আমি দিয়ে দিচ্ছি। আমি বলবো যারা ভিডিওটা দেখছো তারা একটু একটু প্র্যাকটিস করো, কারণ ফাইবারে, আপওয়ার্কে এটার অনেক ভ্যালু রয়েছে, ইভেন অনেক বেশি কাজ আসে। তোমরা যদি এটা নিয়ে কাজ করতে চাও সেটাও করতে পারবে, খুব ভালো পজিশনে যেতে পারবে। এই দোয়াই রইল। যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক গ্রুপে আমি চেষ্টা করছি যে গ্রাফিক্স ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলার জন্যে বা সাপোর্ট দেওয়ার জন্যে। আর যদি আপনি একান্তই শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আমার এই পেজ রয়েছে আরপি নীলনদ ডিজাইন। এই পেজে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনারদের জন্য আমি সকল ভিডিও আপলোড করছি, সকল ভিডিও সেখানে রাখছি। আর গ্রাফিক্স ডিজাইন সংক্রান্ত যেই কোনো বিষয় আপনি এই পেজে আরপি নীলনদ ডিজাইনে আপনি প্রশ্ন রাখতে পারেন, সেখানে মেসেঞ্জারে বা মেসেজ বক্সে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আর এই হচ্ছে আমার নিজস্ব পেজ। এখানে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কিছু থাকে, যদি সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমার পেজে এসে নক দিতে পারেন। আর ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন, যদি আপনি আমার ভিডিওটি যদি ভালো লাগে, ইভেন চ্যানেলে যদি নিউ হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য থ্যাঙ্কস। সো সকল ইনফরমেশন বা সকল কিছুর জন্য, সকল সাপোর্টের জন্য, যেই কোনো তথ্যের জন্য আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, টাটা।